اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السحر. وقال النبي صلى الله عليه وسلم: من فطر صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له من الأجر كصائمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. রমজান মুবারক শুরু হওয়ার 2 মাস আগে আমরা শুরু করেছিলাম দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে সেই রমজান দিয়েছেন, আমাদের দোয়া কবুল করেছেন এবং সেই রমজান এসে গেছে। এসে শুরু হইতে হইতে আজকে 9 তারিখ। দেখতে দেখতে চলে যায়। এই জন্য আল্লাহর নিয়ামতের খুব বেশি কদর করা দরকার। নিয়ামত আসতে দেরি, চলে যেতে দেরি নেই, তখন আফসোস করতে হবে। কারণ নবী আলাইহিস সালাম 3 বার বদদোয়া করেছেন, 3 বার, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। রাগিবা আনফুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুজুর কার জন্য বদদোয়া করলেন? তাও 3 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, রাজুলুন দাখালা আলাইহি রমাযান সুম্মা সালাখ ক্বাবলা ইয়ুগফারা লাহু। ওই উম্মতের জন্য সে রমজান পেয়েছিল, কিন্তু আল্লাহ থেকে মাগফিরাত নেওয়ার আগেই রমজান চলে গেছে। কপাল পোড়া, এর থেকে কপাল পোড়া হয়। আল্লাহ পুরো একটা মাস টাইম দিছে, রহমত বরকত, জান্নাতের সমস্ত দরজা খোলা, সমস্ত দরজা খোলা।
একটু আগাইতে চাইলেই সে আল্লাহকে পেয়ে যায়। জাহান্নামের সমস্ত দরজাই বন্ধ। শয়তান বন্দী করে রাখা হয়েছে, যে কারণে যারা কখনো মসজিদের নামও নেয় না, তারাও দেখা যায় রমজানে মসজিদে হাজির হয়ে গেছে। কিন্তু আমাদের ত্রুটি, আমরা এই লোকগুলোকে ধরে রাখতে পারি না। যদি সবাই মিলে এদের পিছনে মেহনত করা হয়, মসজিদের ফজিলত বলা হয়, জামায়াতের ফজিলত বলা হয়, আখেরাতের লাভ বলা হয়, দুনিয়ার সুখ শান্তির কথা বলা হয়। ইসলামের পরে আমল তো শুধু আখেরাতের জন্য না, আখেরাত তো হবেই, এর দ্বারা দুনিয়াও শান্তিময় হবে। যে কেউ দিনের উপর চলবে, আল্লাহ তার দুনিয়া দুরুস্ত করে দিবে, শান্তিময় করে দিবে, ইজ্জতওয়ালা করে দিবে। তাই সে গরিব হোক। আল্লাহ গরিব ধনী দেখেন, কত ধনী, কারুব, ফিরাউন, সাদ্দাদ, আবু জাহাল, কোনো কাজে লাগে নাই। তাদের ধন সম্পদ কোনো কাজে লাগে, তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য দিন শুধু আখেরাতের জন্য না, দিন ইমান আমল এটা দুনিয়াতেও সুখ শান্তি এনে দেয়। এই জন্য বলা হয়েছে আখেরাত হলো আসল, আসল দারুল আখিরা ওয়াহিয়াল হায়াওয়ান। আখেরাতকে বলা হয়েছে জিন্দেগি, এটা কোনো জিন্দেগি ধরা হয় না। কিন্তু আখেরাতের তুলনায় 1 মিনিট 1.5 মিনিট হায়াতই না। দেখতে দেখতে একটা ছেলে বাপ হয়ে যায়, দাদা নানা হয়ে যায়, একদম চোখের সামনে। এই জন্য আখেরাতকে বলেছে লাহিয়াল হায়াওয়ান। হায়াওয়ান মানে হায়াওয়ান জানোয়ার না, এই হায়াওয়ান মানে জিন্দেগি। দারুল আখিরা এটাই জিন্দেগি। দুনিয়াটা হলো ছায়া। কেউ যদি আসল ধরতে পারে, তো ছায়া ধরার জন্য মেহনত দরকার। আর কেউ যদি ছায়া ধরতে চেষ্টা করে, তার জিন্দেগি খতম হয়ে যাবে, ছায়া ধরতে পারবে না। যারা আখেরাতকে ঠিক করে, তার দুনিয়ার সব কাজ ঠিক হয়ে যায়। আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান, শান্তির জিন্দেগি দান করে, দুনিয়ার কাজকর্মকে সহজ করে দেন। সবাই তাকে মহব্বত করে, তার পরিবারের সবাই তার খেদমত করে, সবাই। সে আল্লাহর গোলামি করে, সবাই তার গোলামি করে। এই হলো লাভ। আর যারা উল্টা, তাদের সব জায়গায় সমস্যা। মিল ফ্যাক্টরিতে মারামারি কাটাকাটি, বিবির সাথে দেখা সাক্ষাৎ নেই, এর মতো ঘুরতে আছে, ছেলেবেলে সব বদমাশ হয়ে গেছে, ভুল লাইনে চলে গেছে। সে আল্লাহকে ভুলে গেছে, সবাই তাকে ভুলে গেছে। এই পানি কত জরুরি, না হলে আমরা চলতে পারবো, দুনিয়াতে টিকতে পারবো না। অথচ আমরা যখন গুণাগার হই, এই পানি খেয়ে আবার আল্লাহ জলোচ্ছ্বাস, টর্নেডো, হারিকেন, বন্যা, সাইলাব বিভিন্ন নামে পাঠাই দেয়। কত মানুষ নিখোঁজ হয়ে যায়, হারায় যায়। বানভাসী, বানভাসী মানুষ, ঠিকানা নেই, বাড়িঘর সব তলে গেছে, চালের উপর বসে গেছে। একই পানি, একসময় নিয়ামত,
ওই একই পানি একসময় গজব, অশান্তি। পানির কোনো বৈশিষ্ট্য নেই, আমাদের আমলের তারতম্য। আমরা যখন আল্লাহর গোলামি করি, আল্লাহ সবকিছুকে আমাদের খেদমতে লাগাই দেন। আমরা যখন নাফরমানি করি, সবকিছুকে আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগাই দেন। এই জন্য রমজান তো এসে 3 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে। ওই 2 ভাগে দেখবেন যে প্রস্তুতি নিতে নিতে শেষ। এই জন্য দুনিয়ার কাজ যেগুলো বেশি জরুরি না, সেগুলোকে আকপাস করতে হবে, আকপাস করতে করে রমজানে যেগুলো করতে বলা হয়েছে এগুলো করো, এগুলো করো। রোজাকে সহি ভাবে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন। গুনাহ বর্জন করে তুমি যেন আল্লাহর বন্ধু হইতে পারো। আল্লাহ বানাইছে আমাদেরকে বান্দা হিসেবে, কিন্তু তিনি দয়া করেছেন, আমাদেরকে বান্দা রাখতে চান নাই, বন্ধু বানাইতে চান। অনেক লোকরে দেখবে, একটা লোকে রাখছিল কর্মচারী হিসেবে, পরে সে মালিকের বন্ধু হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। তার আখলাকের কারণে, সততার কারণে, বিশ্বস্ততার কারণে। দুনিয়াতে আমরা হাজারো দেখি কর্মচারী মালিকের নজরে বন্ধ হয়ে গেছে, তার সমস্ত জরুরত পুরা করে দিচ্ছে, নির্দিষ্ট কোনো বেতন নেই, যা লাগবে নিয়ে। আল্লাহ এটা চান, বানাইছেন বান্দা হিসেবে। বান্দা মানে কি? গোলাম বান্দির থেকেও নিছে, গোলাম বান্দিরও কিছু অধিকার আছে, কিছু সময় তার নিজস্ব আছে গোলাম বান্দির, কিন্তু বান্দার তো কোনো অধিকার নেই। তার সব কিছু আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত, যা করবে হুকুম লাগবে। তাকাইতেছেন, আল্লাহর হুকুম লাগবে, এখানে তাকানো জায়েজ আছে কিনা, তাকাইলেন এই তাকানোটা জায়েজ কিনা না হারাম। কত জিনিস দেখা হারাম, বিবি আর মাহারাম ছাড়া সব হারাম। এছাড়াও কত রকম দৃশ্য আছে দেখা হারাম। হারাম আল্লাহ করছে আল্লাহর নিজের লাভের জন্য না, আপনার আমার লাভের জন্য। যেগুলো হারাম করছে আল্লাহ কোনো লাভ, ওগুলো করলে আল্লাহর কোনো ক্ষতি হবে, ক্ষতি আপনার আমার হবে। প্রত্যেকটা গুনাহ এরকম, যেটা শরীরের ভিতরে আমূল পরিবর্তন আনে। আল্লাহ শরীরটাকে একভাবে সাজাইছেন, ওইভাবে থাকলে আমরা শান্তিতে থাকবো। সেখানে অন্য একটা ঝড় যখন ওঠে, তখন কোনো কিছুর ব্যালেন্স থাকে, নানান রকম সমস্যা দেখা, নানান রকম। ব্রেন কাজ করে না, চোখ কাজ করে না, কান কাজ করে না, হার্ট কাজ করে না, সব মোটামোটা হয়ে যায়। আমরা যে মনে করি গুনাহ করলে পরকালে শাস্তি হবে, তো ঠিক আছে, পরকালে শাস্তি হবে, কিন্তু এইটুক না, এই দুনিয়ার জিন্দেগিতে শাস্তি হবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। যারা নেশা করে, মদ খায়, এদের জিন্দেগি তো 30-40 বছরে ধ্বংস হয়ে যায়। 30-40 বছর পরে এরা আর কোনো কাজে থাকে না। আল্লাহ কেমনি হারাম করছে? আপনাকে আমাকে রক্ষা করার জন্য এগুলো করছে, আমাদের জন্য উপকারী, দুনিয়াতে আখেরাতে এগুলো হালাল করছে আমাদের জন্য উপকারী। এটা নামাজ পড়তে কইছে, উপকারী। কয়জনের ব্যায়াম করতে সময় পায়, তারপরে ঠিকই আছে, কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে।
ব্যায়াম না করে সে ঠিকই আছে, নামাজের উচিত। রোজা রাখতে গেছে, এই রোজা স্বাস্থ্যের জন্য কত জরুরি। অমুসলিম ডাক্তাররা বলতে বছরে একবার একটু না খেয়ে থাকা শরীরের জন্য সবচেয়ে জরুরি। শরীরকে তাজা করার জন্য, ফ্রেশ করার জন্য এই রোজার দ্বারা আমাদের পাকস্থলী পুরা শক্তি ফিরে পাইতেছে, পুরা শক্তি। এবং আমাদের শরীরে যত অবাঞ্ছিত চর্বি আছে, অবাঞ্ছিত চর্বি না থাকা দরকার, বহু জায়গায় চর্বি জমে যায়, রক্ত নালীর মধ্যে জমে যায়। এই রোজা যার সব আল্লাহ নিজে হাতে দেবে, অন্য আমলের বিনিময়ে তো ফেরেশতার মাধ্যমে দিবে, রোজার সব নিজে হাতে দেবে। আল্লাহর জন্য না খেয়েছিল, এই রোজার দ্বারা এই অবাঞ্ছিত চর্বিগুলো শেষ হয়ে যায়, সব বর্ষ বর্ষ হয়ে যায়। শরীরে যখন ক্ষুধা লাগে, দিনে তো খেতে পারতেছেন, খাওয়া নিষেধ, কেউ খায়ও না, চাইলে পালায় পালায় খাইতে পারে, হ্যাঁ, তার রুমে তো আর কেউ নেই, আল্লাহর জন্য খায়, আমার আল্লাহ নিষেধ করছে, এই যে না খায় আছে, এতে আখেরাতের খানা রেডি হইতেছে। এই না খাওয়াটাই খানা রাখার আসবে, না খাওয়াটা খানা রাখা। নজরুলাম বিন গফুর, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ দিবেন, ওই ইবাদতের সাথে মিল আছে। আপনি চক্ষুকে হেফাজত করলেন, পথে ঘাটে যে বেপর্দা মহিলারা আছে, আপনার জন্য হারাম, দৃষ্টিকে হেফাজত করলেন, এখানে শেষ। এর বদলে আল্লাহ জান্নাতে আপনাকে হুর দিবে। আর যারা কুদৃষ্টি করে, একে তো এতে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা কুদৃষ্টির কারণে স্বাস্থ্য নষ্ট হয়, ব্রেনের ক্ষতি হয়, আবার পরকালের হুর থেকে মারু হয়ে যায়। একটা লোক অন্ধকারের মধ্যে মসজিদ আসছে, ঈশান নামাজে, ফজরের নামাজ দেখতে তো অন্ধকার, কিন্তু এটাই ফুলসিরাত পার হওয়ার সময় তার জন্য এটা হবে আলো। এটা তো অমাবস্যার মতো অন্ধকার, কোনো লাইট নেই। এই যে মসজিদে আসলে সব জায়গায় তো লাইট থাকে না, তাও আসলে এটা আপনার জন্য এই অন্ধকারটাই আলো হবে। আর যারা নাজায়েজ আলো লাগাইতেছে, নাজায়েজ আলো বিভিন্ন গুনাহের ফাংশনে কত বাতি লাগানো হয়, তাই না? আলোকসজ্জা করা হয়, খুব আলোকসজ্জা। এটা ফুলসিরাতে আপনার জন্য অন্ধকার আকারে চলে আসবে, এই আলোটাই অন্ধকার হবে। কারোর জন্য আলোটা অন্ধকার হবে, কারোর জন্য অন্ধকারটা আলো হবে। এই জন্য শরীয়ত এমন জিনিস, এর মধ্যে দুনিয়ারও কল্যাণ, শান্তি, ইজ্জত, আখেরাতেরও কল্যাণ। এই যত লোক পালাই পালাই বেড়াইতেছে, খোঁজ নেন, শরীয়তের বিরুদ্ধে কাজ করছে, শরীয়তের বিরুদ্ধে কাজ করছে, এখন এক একজন এক দেশে পালাই বেড়াইতেছে। এই মাসটা ইয়া মামা অল্প কয়েক গুণা ছাড়া, গুণামুক্ত জিন্দগির মজা বুঝো। পুরা বছরের কথা বলে নাই, পুরা বছর কথা বললে তো নফস মানবে না, শয়তান বন্ধি, গুনাহ হয় কেন? গুনাহ হয়, শয়তান তো দুই রকম, জিন্নাতি, জিন্নের থেকেও শয়তান আছে,
মানুষের দেখো বন্দিত হয় জিনের থেকে যে শয়তান ওইটা, মানুষ রূপী শয়তান যেগুলো বন্দী হয় না। আবার শয়তানকে যে গোমরা করছিল, সেজদা করতে দেয় নাই কে? আটটা ইবলিস ছিল এখানে, নফস। নফস তো বন্দী না, নফস তো ছাড়া। মানুষ নামক শয়তানও আছে, নফস আছে। এই দুটো মিলে এখনো তোমরা চালু আছে। দিনে হোটেল খোলা রাখা নিষেধ, কিন্তু ওই শয়তান পর্দা লাগাই দিচ্ছে, আড়ালে খুব খাওয়া চলছে। কিন্তু এই পর্দা দিয়ে কেরামান কাতেবিনকে ফাঁকি দিতে পারবে? ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মানুষ সাক্ষী দিবে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ, মুখে তালা দিয়ে দেওয়া হবে, মুখের কথা শোনা হবে। কোনো অন্যায়কারী তো অন্যায় স্বীকার করে না, অস্বীকার শোনাই হবে। যে অঙ্গ দিয়ে যে গুনাহ করা হয়েছে ওই অঙ্গ সব বলে দিবে। আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ এখন তো চুপচাপ, এখন চুপচাপ, সময় মতো সব সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়াই যাবে। এখন থেকে সতর্ক হইতে হবে। সতর্ক হওয়ার ট্রেনিং রমজান। সতর্ক হওয়ার ট্রেনিংটা কি? রমজান ট্রেনিং কোর্স। 1 মাস তোমার চোখ, কান, নাক, মুখ, হাত, পাও, দিল, দিমাগ গুনাহ থেকে মুক্ত রাখে, ট্রেনিং নাও। তারপরে বাকি 11 মাস ওই ট্রেনিং মোতাবেক চলো, তুমি কামিয়াব। কাজেই যেভাবে বলা হয়েছে আমরা চেষ্টা করি সাহারি খাবো, তাহাজ্জুদ পড়বো। অনেকের জন্য তাহাজ্জুদ কঠিন হয়ে যায়, কিন্তু রমজানে তো কারোর জন্য কঠিন হয় না। যে পড়ে তার জন্য সহজ, যে পড়ে না তার জন্য সহজ। 10-15 মিনিট আগে ওঠেন, সাহারি খাইতে যে টাইম লাগে ওই টাইমে ওঠেন, একটু আগে ওঠেন, 15 মিনিট আগে ওঠেন, একটু 2-4 রেখাত পড়ে ফেলেন। হইতে পারে এটার উসিলায় আপনি বাকি মাসগুলো করতে পারবেন, সহজ মনে হবে, অনেক মজাদার মনে হবে। তাহাজ্জুদ পড়তে হবে, রমজানে তাহাজ্জুদের অভ্যাস করতে। সমস্ত আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদ করছে, প্রত্যেকে চাহিদা আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই। তার জন্য একটা শর্ত এটা, তাহাজ্জুদ। সাহারি খাইতে বলা হয়েছে, অনেকে খায় না, ক্ষুধা লাগে না। ক্ষুধা লাগবে কেমন? আপনি আগেও 3 বেলা খাইতেন, রমজানও 3 বেলা খান। ইফতারিতে 1 প্লেট, তারাবির পরে 1 প্লেট, সাহারিতে আর 1 প্লেট, 3 প্লেটে তো খাইলেন। তাহলে আপনার পাকস্থলী রেস্ট পাইলো কোন জায়গায়? পাইলো না তো, আপনার রেস্ট দেন নাই। 2 বেলা খাইতে হবে, ইফতারের সময়, সাহারির সময়। তারাবির পরে না, গলত তরিকা। তারাবির পরে 1 কাপ দুধ খাইতে পারেন, কলা খাইতে পারেন, মানে ছোটখাটো কিছু। মূল খাবার না, মূল খাবার ইফতারি। নামাজের আগে কিছু খাইলেন, মাগরিবের নামাজের পরে কিছু খাইলেন, খানা 2 বার করতে হবে। তাহলে যারা উদ্দেশ্য ওটা হাসিল। এই জন্য আমরা চেষ্টা করি তারাবির পরে না খাই। তারপরও কারো ক্ষুধা না লাগলে হালকা কিছু খেয়ে দিন, যেহেতু সাহারির খানাকে বরকতময় বলা হয়েছে। সাহারির খানাকে কি বলা হয়েছে? বরকতটা ছেড়ে দিবেন কেন? বরকতময় জিনিস যখন আপনার পেটে যাবে, ইবাদত করতে খুব ফুর্তি লাগবে, ফুর্তি লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে, দিল বলবে। এজন্য বরকতটা ধরতে হবে। হারাম খানা যদি পেটে যায়, কোনো ইবাদতে মন বলবে না, খুশু খুশু হবে না, ইবাদতে কোনো ফুর্তি আসবে না। হারাম খানা থেকে কঠিন ভাবে বাঁচতে হবে। তারা সুদ ঘুষ খায়, হারাম পয়সা নেয়। হ্যাঁ, এখন তো চান্দাকে 2 ভাগ করা হয়েছে,
জবরদস্তি নিলে ওটা নিষেধ, সমঝোতার সাথে নিলে হালাল। দেশের দায়িত্বশীলরা তো এই ধরনের কথা বলে, এর আগের আমলেও কইছিল ঘুষ হারাম হওয়ার কথা না, স্পিড মানি। এই সমস্ত দায়িত্বশীল গাধারা এমন এমন ব্যাখ্যা দেয়, গাধা বললেও ধোকা দেবে ইন্টারনেট। আর ইনি করতেছেন যে সমঝোতার সাথে যে নেওয়া হয় চান্দা সেটা নিষেধ। সমঝোতার সাথে কোনো চান্দা কেউ দেয়? এক লোকের কাছে চান্দা চাইছে, তো অস্বীকার করছে, রুমে আসে, রুমে আনার পরে বলছে যে এই যে ডান্ডা দেখতেছেন এক নম্বর, আপনার জন্য 1 নম্বর। এই যে ক্লাস বলে না, এটা 2 নম্বর, এটা আপনার নখ সব উঠে বললাম, এরকম 3-4টে দেখাইছে। সর্বশ্রেষ্ঠ হলো কাপড় মুখে, কোনটা নেবেন? কথা না, আমি চান্দা দিব। এখন এই মন্ত্রী লোকের বলতে যত বছর স্বেচ্ছায় না দিছে আমরা নেই নেই, যখন সে ইচ্ছা করতেছে তখন আমরা নিছি। এটা হলো সমঝোতা। এই সমস্ত লোকদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় নিয়ে আসছি। কোন একজনের কথা বলতেছি না, সব তারা হুজুর গলা ফাটায়, ওই হুজুররাও একজনের মাদ্রাসার দখল করছে কয়টা, ওই হুজুররাও আরাম কর, যারা আপনারা সিংহ পুরুষ বলতেছেন, বীর পুরুষ বলতেছেন, অত ডাকাত, ডাকাতরা বলতেছেন সিংহ পুরুষ। নাউজুবিল্লাহ। তো সারি খাইতে হবে বরকতের জন্য, হালাল খান। আর দিনে যেহেতু কোরআনের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তত পারা যায় কাজের ফাঁকে ফাঁকে তত। আমি ওগুলা সফরে যে হোটেলে ছিলাম, ওই হোটেলের ভিতরে সেলুন আছে। আমি রমজানে উমরা করলাম, তত এসে ওই সেলুনে ঢুকছে, দেখি কোনো লোক নেই, কথা মুন্ডাইতে আসে নাই, খালি। আর ওই যারা কথা মুন্ডাবে ওরা সব তেলাওয়াত করতেছে। একটু ফাঁক পাইছে, আমার নিজের চোখে দেখা কত শনিবার, একটু ফাঁক পাইছে ওরা সব নিয়ে বুঝে গেছে। আরবিতে তার সাথে কত কথা বললাম, কোথায় বাড়ি, দেখলো যে মিশরি, সে নাপিত হলো মিশরি, প্যান্ট শার্ট পরা, কিন্তু কোরআন তেলাওয়াত সহি, কোরআন তেলাওয়াত। তারপরে কালেমায়ে তয়্যিবা, এটাও 2-400 বার পড়তে হবে, কালেমায়ে তয়্যিবা। তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু। তারপরে রোজা রেখে জান্নাত চাইতে বলা হয়েছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলা হয়েছে, এই জন্য এই দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আর গুনাহ তো কল্পনাই করা যাবে, গুনাহ করলে রোজা থাকলো না, শুধু খোসা থাকলো, খোসা, আমের খোসা থাকে, রোজার খোসা থাকে, মূল রোজা নেই। মূল রোজা তো গুনাহ করলো, এটাই। খোসা কি কাজে লাগে? একজন সাহাবীর বমি হয়েছে, তাজা গোশত, বমি আশ্চর্য হয়ে গেছে, কিন্তু গোশত খায় নাই, বমির সাথে গোশত আসলো কোথেকে? নবীদিকে জানানো হয়েছে। দেখো তো কারণ গীবত করছে কিনা, পরনিন্দা করছে কিনা। কারণ পরনিন্দাকে আল্লাহ তাআলা কোরআনে মরা ভাইয়ের গোশত খাওয়া বলা হয়েছে, পরে জানা গেল যে সে পরনিন্দা করছে, পরনিন্দা করছে, ওইটা আল্লাহ দেখাই দিল, পরনিন্দা করছো, মরা ভাইয়ের গোশত খাইছে, চাক্ষুষ দেখাই দিলে।
কিছু গুণা তো মানুষ গোপনে করে, কেউ সাক্ষী থাকে, আর কিছু গুণা মানুষ ওপেন করে। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। এটা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। দেখছেন, আমি আপনার নাফরমানি করতেছি, আবার বুক ফুলায় চলতেছে। আপনার নাফরমানিও করতেছি, আবার বুক ফুলায় চলতেছে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনাদের চেহারা একটু হাত দিবেন। জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট সরাবেন না। রোজার পরেরটা পরে দেখা যাবে, রমজান অন্তত হাত দিবেন। এইভাবে দিন পার করবেন। ইফতারের সময় যখন আসবে, এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফির লি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফির লি। তারপর যখন টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে, ক্যালেন্ডার গুলোতে বেলা ডুবার 3 মিনিট পরে টাইম দেখায়। সাহারিতে 3 মিনিট আগে শেষ করে, সতর্ক থাকার কারণে। ঘড়ি ঠিক থাকে না অনেক সময়, 16 হয়ে গেছে না 5 হয়ে গেছে, এই জন্য সতর্ক থাকতে পারবে। টাইম হয়ে গেল, এখন আপনি বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ আল্লাহ আমরা বলি, কিন্তু এটা কিতাবে পাওয়া যায় ওয়া বারাকাতিল্লাহ। খানা খাওয়ার যে দোয়া, এই দোয়া পড়ে খেজুর থাকলে খেজুর দিয়ে শুরু করবে, না থাকলে পানি, ফল, এগুলো ন্যাচারাল, মানুষরা কয়েকটা মিলায় নাই, ন্যাচারাল জিনিস দিয়ে শুরু করবে। ইফতার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন পড়েন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দ্বারা নিয়ামত দ্বারা ইফতার করিলাম। করিলাম কথাটা কি আগে কইলে খাটে না পরে কইলে কাটে? ইফতার আমরা খান নাই, কারণ আফতার তু, ইফতার করিলাম, কথাটা খাটে না। অথচ এটাই প্রসিদ্ধ হয়ে গেছে, আগে পরে যাও, পরে পড়তে হবে, ইফতার খেয়ে পড়তে। আর একটা দোয়া পারলে পড়বেন, শিখে দিবেন ইফতারি খাওয়ার পরে। যাহাবা জমাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা জমাউ মানে কি, পিপাসা দূর হয়ে গেছে। আবতাল্লাতিল উরুক, সমস্ত রগ শিরা তরুতাজা হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু, আমি তো রোজা রাখলাম কষ্ট করে, এর বিনিময়ে আল্লাহ দরবারে সাব্যস্ত হয়ে গেছে, এর বিনিময় সওয়াব সাব্যস্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ চায়, আল্লাহ ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ বেকুব, এটাও বলতে পারেন। হ্যাঁ, আজকাল নাকি সালাম বেরিয়েছে সালকুম সালকুম, এটাও তো তাই হল ইনশাআল্লাহ, সাল্লাহ না ইনশাআল্লাহ। এটাও যদি আপনি সহিহ করতে না পারেন, কিসের মুসলমান, কিসের মুসলমান, কিছু সহিহ করতে পারেন না। ইফতার খেয়ে তারাবি পড়বেন, তারাবি 20 রাকাত, সৌদি আরবে চালু করছে 10 রাকাত, এই 1500 বছর 20 রাকাত তারাবি হয়েছে। এই রাজতন্ত্র কত কবিজ, কত শয়তান, কত ইবলিস, নিজে শরিয়ত দাতা হয়ে গেছে। শরিয়ত করতে 20 রাকাত তারা চালু করছে, কিন্তু আমি করতেছিলাম পড়ে একটা 10 রাকাত, আর 10 রাকাত আমরা এসে পুরা করা হয়েছে, বেতের পরে 1 রাকাত। পাগলা, রাজতন্ত্রের পাগলাম, খুদা হয়ে গেছে, খুদা হয়ে গেছে। 20 টাকা নবীজি 4 দিন পড়ছিলেন জামাত করে, 4 দিন 20 টাকা পড়ছে। এবং হাবের সঙ্গে ভিতরে শর্ত থাকতে হবে, তার তেলাওয়াত একদম ক্লিয়ার বোঝা যায়, জড়াই ঘড়াই পড়লে হবে, ক্লিয়ার প্রত্যেকটা অক্ষর বোঝা যাবে। আর তো কিচ্ছু বোঝা যায় না মাঝখানে, খালি রুকুতে দেওয়ার আগে ইয়ামালুন আল্লাহ, বেকার। কোরআনকে বিগড়াইছে, কোরআনকে নষ্ট করছে, আর মুসল্লিরা ফখর করতেছে, আমাদের মসজিদে 45 মিনিটে সব শেষ, শেষ মানে বরবাদ হয়ে গেছে।
দূর বেটা ৪৫ মিনিট, আমাদের ৪০ মিনিটে সব শেষ, সব ভালো। মানে সহিভাবে যদি পড়ে প্রত্যেকটা অক্ষর বোঝা না, ১০-১৫ মিনিট বেশি লাগে। ১০ মিনিট আগে দিয়ে আপনি কি করবেন, কি বিশাল খেদমত আঞ্জাম দিবেন, আমার তারাবিটাকে বরবাদ করে গেলেন, টেলিভিশন নিয়ে বসে গেলেন। হ্যাঁ, আজকে তো টেলিভিশন লাগে না, মোবাইল যথেষ্ট হয়ে গেছে। জাহান্নামে দেওয়ার জন্য শর্টকট হলো মোবাইল, জাহান্নামে দেওয়ার জন্য শর্টকট মোবাইল। ইহুদিরা এমন যন্ত্র বানাই দিছে, বিবির সাথে কথা বলার সময় নেই, তারা টিভি দিবে, তারও সময় নেই, এটা বিবির হক মোবাইলকে দিয়ে দিচ্ছে, যে হক বিবি ছিল সেটা কারা দিচ্ছে, মোবাইলকে দিয়ে দিচ্ছে। এই জন্য আজাব গজব আসছে, করোনা আসবে, আবার কোনটা আসবে, লুটপাট, রাজনীতি মানে লুটপাট, বিনা পুঁজির ব্যবসা, যেই নীতিতে লোকেরা মনে করতে খুব ভালো পড়বে, আইওয়াস ব্যাখ্যা দিব না, অনেকে আপনারা জানেন আইওয়াসটা কিভাবে করা হয়েছে। আগের তো নকশা বানানো, কারে কারে বিজয়ী দেখানো হবে, এটা আগের থেকেই প্রিন্ট হয়ে আসে। আমাদের প্রভু আছে না, প্রভুদের পক্ষ থেকে প্রিন্ট হয়ে আসে, নির্বাচন কমিশনের দায়িত্ব ওইভাবে ঘোষণা করে কিভাবে মিলতাল করতে হবে ওরা আগে লোক বুঝে। সেই ভোট হয় নাই, কোনোদিন হবে না। গণতন্ত্র নিজেই কুফরিতন্ত্র, নিজেই ধোঁকাতন্ত্র, বানানো হয়েছে ধোঁকা দেওয়ার জন্য। এটা দিয়ে সহি ভোট কোনোদিন হবে না, কেমন তা হবে না। ওরা তারে বানাবে, তারে বানাবে, আমাদেরকে ধোঁকা দেওয়া হবে। হাবের সাহেবের একটা গুণ থাকতে হবে, তেলাওয়াত স্পষ্ট। ২ নম্বর গুণ, সে বলে দিবে আমি তারাবির কোনো বিনিময় দিব না। কোন হাবের সাহেব যদি বিনিময় নয়, ওই হাবের সাহেবের পিছনে যারা ইক্তেদা করে তারা তারাবির কোনো সওয়াব পায় না, সওয়াব বাতিল হয়ে যায়। শরিয়াতে ফরজ নামাজের ইমামতি করে বেতন নেওয়া জায়েজ করছে, কিন্তু তারাবি হলো সুন্নত, নফলের কাতারে। সুন্নত হলো নফলের কাতারে, ওয়াজিব হলো ফরজের কাতারে, ওয়াজিব ফরজের কাতারে, সুন্নত নফলের কাতারে। বিনিময় নেওয়া চারও মাযহাবে হারাম, হানাফি না, চারও মাযহাবে হারাম। এরপরে দিন টিকে থাকা বাধ্যতামূলক না। আপনার ইমাম আছে না, উনি নিজে তারাবি পড়বে না, নিজে তারাবি পড়বে না, উনি ওনারটা পড়ুক, সব মুসল্লিরা ওটা দেখতে থাকুন, তারাবি হয়ে গেল। তাহলে চুক্তি করে রাখতে হবে কেন? সেটা এখন শুনছি তারাবির মার্কেট আছে, সেটা চুক্তি করে এক একজনে কুরবানির গরু যেভাবে কেনে ওইভাবে হাবি সব কিনে পাঠিয়ে লয়ে সেটা কত বড় জাহেলিয়াত। টাকা নেওয়া হারাম, তারাবি বাতিল, এটা করা হচ্ছে। কত থাকবে, তারাবির কোনো বিনিময় নেওয়া হবে, কমিটিওয়ালারা খাতা নিয়ে দাঁড়াবে না, কমিটিওয়ালারা খাতা নিয়ে দাঁড়াবে না। হাবি সাহেবরা কত কষ্ট করতেছে তাদের জন্য, আমাদের কিছু কত 11 মাস কইছিলেন, হাবি সাহেবরা কষ্ট করতেছে। যে 11 মাস আল্লাহ পালছে, রমজানও আল্লাহ পাল। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগত হাদিয়া দেয় এবং বলে দেয় এটা তারাবির কিছু না, আমি আপনাকে মহব্বত করি, মহব্বতের নিদর্শন, মহব্বতের, ঠিক আছে, এটা কেউ নাজায়েজ বলে নেই। তো খতমের দিন না হওয়া যায়, খতমের দিন না হওয়া যায়। ব্যক্তিগত হাদিয়া দেন, 800 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, তো নিষেধ না। শরীয়ত তো বন্ধ করে না, রাস্তা বন্ধ করে না, রাস্তা চেঞ্জ করে। এইভাবে করতেছেন, আপনার তারাবি বাতিল হয়ে যাবে। এইভাবে বলেন, দিতে চান কিছু দেন, এইভাবে দেন, আপনারটা আপনি নিজ হাতে দেন, জায়েজ। সর্বশেষ একটা কথা বলছি, আমি আগেও বলছি, রমজানে ইফতার করানো, অন্য ভাইকে কি করা, ইফতার করা। হাদিস আছে যারা অন্য ভাইকে ইফতার করানো, তার জন্য নবীদের 3টা কথা বলছে। মাগফিরাতুল লিযুনুবিহি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, এবং রোজাদার রোজা রেখে যে সব পাইছে তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে।
রোজাদারটা কমানো হবে না, তারটা তা থাকবে। ইফতার করালো তাকে ওই পরিমাণ সব দিতে হবে। সাহাবারা অধিকাংশ গরিব মানুষ ছিল। হুজুর আমাদের তো ইফতার করার মতো তৌফিক নেই, আমরা কি করবো? নবীজি বললেন, আমি তো 3টা সওয়াব বললাম, গুনাহ মাফ হবে, গর্দান জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে এবং সে রোজাদারের সমান সওয়াব পাবে। এই সওয়াব অর্জন করার জন্য পোলাও বিরিয়ানি লাগবে না। তুমি এক ঢোক দুধ খাওয়াও, বা একটা খেজুর দাও, বা 1 গ্লাস পানি দাও, 3টা আসছে। মাছ কত লবণ, 1 ঘট দুধ, আর তামলা খেজুর, আর সারবাতি মিম্মা, 1 গ্লাস পানি। এটুকু তুমি করো, এই সব পেয়ে যত গরিব হোক 1 গ্লাস পানি দিতে পারবে না? হ্যাঁ, একটা খেজুর দিতে পারবে না? আর যদি কেউ রোজাদারকে পেট ভরে খাওয়ায়, তাহলে নবী বলছেন, তাহলে আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন যে বেহেশতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না, কোনো পিপাসা। এজন্য এই একটা আমল রমজানে করতে হবে। আপনারা কঠিন করেন কিভাবে? আপনার মনে করেন দাওয়াত দিয়ে আমার বাড়ি নিয়ে আসতে হবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা হলো থার্ড। মুফতি শফি সাহেব লিখছেন, গ্রান্ড মুফতি, তার তফসিল আপনাদের ঘরে আছে, তফসিলে মাআরিফুল কুরআন। 1 নম্বর ইফতারি, 1 নম্বর দাওয়াত কি? কিছু টাকা দিয়ে দাও ভাই, এটা আপনি ইফতার দিয়ে লাগিয়ে দিয়ে কিছু টাকা দিয়ে দাও, কোনো স্মরণ পাওয়ার দরকার নেই। 1 নম্বর দাওয়াত এটা। 2 নম্বর দাওয়াত কোনটা? আপনি কিছু ইফতারি তৈরি করে তার বাসায় পাঠাই, একদিন একজনের বাসায় পাঠাই, যে কজনে খাবে কতগুলো সব হয়ে গেল। আর 3 নম্বর, আপনারা যেটা করেন আর বাড়ি আনতে হবে, এটা অনেক সময় নষ্ট হয়। আর রোজার দিন যে জ্যাম লাগে, আল্লাহ, গাড়ি তো আগায় না, রাস্তায় বসে দোলা খাইতে। এটা হলো 3 নম্বর, কোন রকম জায়েজ আছে। আর 1 নম্বর তো ওইটা, টাকা দিয়ে দেবে, পছন্দ মতো খান, আপনি দিবেন আপনার পছন্দ মতো। ভালো দাওয়াত না, ভালো দাওয়াত হলো সে তার পছন্দ মতো খাবে। এই জন্য জ্ঞানী লোকেরা দাওয়াত দিলে জিজ্ঞেস করে আপনি কি পছন্দ করেন, ওইগুলো পাঠান। আর বোকারা কি করে, সে কি পছন্দ করে, সে নিজে কি পছন্দ করে ওইগুলো পাঠায়। আমি যখন এটা পছন্দ করেন, উনি এটা পছন্দ করবেন। এটা হলো বোকার আলাপ। তার কাছে জিজ্ঞেস করে ছাড়া অন্যের পছন্দ, অন্যের রুচি জানা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা কাগজ আছে, আপনারা ফটো করে নেবেন, যাকাত ফিতরার নিসাব। কত ছিল নিসাব? ৯৫,০০০। এবার আসছে ২,৩০,০০০ টাকায় নিসাব। ৫.৫ তোলা রূপার দাম আসছে কত? ২,৩০,০০০। যারা গরিব মানুষ, তারা গম আটা দিয়ে ফেতরা দিবে ১০০ টাকা, বা জব দিয়ে দিবে ৪৫০ টাকা। গরিব মানুষরা একটা ফেতরা দিবে ১০০ বা ৪৫০। যারা মধ্যবিত্ত, তারা খেজুর দিয়ে দিবে ৩.৫ কেজি খেজুর, তো তারা দিবে হলো একটা ফেতরা ২,০০০ টাকা। বাচ্চাদের ক্ষেত্রেও দিতে হবে, আপনার কতগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদের ক্ষেত্রেও আপনার জন্য দেওয়া ওয়াজিব জরুরি, প্রত্যেকের জন্য ২,০০০ মধ্যবিত্ত। আর যদি আরো বেশি টাকার মালিক হন, তাহলে আপনি কিশমিশ দিয়ে দিবেন। হ্যাঁ, ২৮০০ লিখছে, তা পনির ২৬০০। খুচরা মোচরা দেওয়ার দরকার, ৩,০০০ দিবেন, কোটিপতিরা ৩,০০০ করে দিবেন, ফেতরা কত? ৩,০০০। যদি বিকাশে পাঠানোর খরচটা আপনি দিবেন, ওয়াইনটা কাটা যাবে না, তাহলে হবে না। বিকাশে টাকা কাটে না, ওই কাটাটা আলাদা দিবেন, মূল টাকাতে কাটলে তো ওই গরিব পাইলো না। এই মোটামুটি একটা নিসাবের কাগজ আছে, আপনারা ফটো করে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটও দেওয়া হয়েছে, আমাদের ইসলামী জিন্দেগি ধর্মটা দেওয়া হয়েছে। স্বর্ণ তো বিভিন্ন ক্যারেক্টার হয়, কোন ক্যারেক্টার কত ধর্মের ব্যাখ্যা কেন আছে। আলহামদুলিল্লাহ।